কত সুন্দর এই গ্রামের পরিবেশ দেখলে মনটা ভরে যায়। আসলে আমরা তো আর কি শহর অঞ্চলে থাকতে থাকতে বড় হয়েছি, তো আমরা কি গ্রামের ফিলটা পাই না। তো যে সময় পাই সেই সময় গ্রামের ছুটে চলে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো এখন বাজে সকাল 9টা, আর এই 9টা বাজে আমি সকালে নাস্তা সেরে তো নানাদের সাথে বেরোইছি একটু গ্রামটা ভালো মতন ঘুরে দেখতে আর আপনাদের সাথে একটু শেয়ার করতে। তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার সামনে যাকে দেখতেছেন এই হচ্ছে আমার নানার চাচাতো ভাই। সেই মূলত আমাদের সবকিছু ঘুরিয়ে দেখাবে, তো তার জন্য আমরা তার পিছে পিছে হাঁটতেছি এবং সে সবকিছু আমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছে। তো তার জন্যই আমরা তার পিছে পিছে হাঁটতেছি এবং নানাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে যে এখানে হচ্ছে আমার গেট ছিল, এখানে আমার পুকুর ছিল, এরকম সবকিছু বুঝিয়ে দিচ্ছে। তো তার জন্য আমরা তার পিছে পিছে হাঁটতেছি। আসলে বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় মাথা নষ্ট করা। তো আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন, আর যাদের বাসা বরিশালে তারা তো অবশ্যই জানেন যে বরিশাল কতটা সুন্দর একটা দেশ। আমি তো অনেক অনেক বেশি এনজয় করতেছি, আশা করি আপনাদেরও ভালো লাগতেছে। কত সুন্দর এই গ্রামের পরিবেশ দেখলেই মনটা ভরে যায়। আসলে আমরা তো আর কি শহর অঞ্চলে থাকতে থাকতে বড় হয়েছি, তো আমরা কি গ্রামের ফিলটা পাই না। তো যে সময় পাই সেই সময় গ্রামের ছুটে চলে আসি একটু দেখতে। আর নানাদের সাথে আসলে আর কি সব জায়গা ঐতিহাসিক যেগুলো আমাদের পুরন জায়গা আছে সেগুলো ঘোরা হয়। তো তার জন্যই আর কি আসা এই বরিশালে। তো আপনাদেরকে অবশ্যই আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করবেন, কারণ ভাই অনেক কষ্ট করতেছি, আশা করি ইনশাল্লাহ সফলতা মিলবে। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি যেখানে মাছ ধরা হচ্ছে। তো আপনাদের আমি দেখাবো যে কীভাবে আমাদের এই বরিশালের জেলেরা মাছ ধরে। তো এই পর্যন্তই, চলেন দেখি সামনে আর কি দেখা যায়। বরিশাল যে কতটা সুন্দর তাহলে আপনারা এই ড্রোন শটে বুঝতে পারবেন যে বরিশাল কতটা সুন্দর। তো আপনারা ভিডিওটি এনজয় করেন এবং অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো গাইস আপনারা তো জানেন যে বরিশালে একটা সিগনেচার ডায়লগ আছে, সেটা হচ্ছে ও মনু ডাইলে লবণ দেছো না দেবা। গাইস আমি আসলে বরিশালের ভাষাটা অনেকটাই পারি, কিন্তু গাইস শহর অঞ্চলে থাকার জন্য আর কি সবসময় বরিশালের ভাষা প্রয়োগ করা হয় না। তো তার জন্য আর কি মাঝে মাঝে ট্রাই করি একলা একলা। তো আমি এখন আমাদের সাথে হাঁটতাছি, তো আমার ওই নানা হচ্ছে আমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছে। তো আপনারা দেখেন কি দেখিয়ে দেয় আমাদের। আর একটা চাম্বল গাছালা বাড়ি দেখা দিই, ওই এই পালাড়া আর একটা ওই যে বাড়ি থাকে ওখানে এই সমস্ত আনলে কিন্তু এই কলার দৈন্য লাগে। দাদা হরে আর ওই আজাহার হাসেন, আজাহার আফসার আর আফতাবুল একটা খাল খাল। আমি বরিশালে আসার পর যেখানে তাকাই সেখানেই হচ্ছে সবুজ এবং পাখির কোলাহল। তো আসলে অনেক ভালোই লাগে। তো আমরা এখন যাচ্ছি খালপাড়ে, যেটা গ্রামীণ ভাষায় বলে খালপাড় আর কি, খালের পাশে। তো সেখানে যাচ্ছি আর একটু সময় বাকি আছে, তো আমরা প্রায় পৌঁছে গেছি। তো খালপাড়ে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এটাই হচ্ছে সেই খালপাড় যেখানে আমাদের মাছ ধরা দেখার কথা ছিল। তো আমরা অলরেডি চলে আসছি সেখানে। তো দেখতেছেন যে পিছনের সবাই কোষ হাতে নিয়ে বসে আছে, মাছ ধরার জন্য অপেক্ষা করতেছে সবাই। তো আমরা সেখানে অনেকক্ষণ ঘুরে দেখতেছিলাম। তো মাছ ধরা এখনও শুরু হয় নাই, কারণ আমরা গেছিলাম প্রায় 9টা সাড়ে 9টার দিক দিয়ে। তো আমরা আরও অনেকক্ষণ ওয়েট করার পরও আমরা মাছ ধরা দেখতে পারি না, ব্যাড লাগছিল। নানারও বাসায় প্রচুর কাজ আছে, তো তার জন্য সে বলতেছে যে এখন দেখা লাগবে না, পরে এক সময় সে দেখবো। তো তার জন্য আমরা বাসা চলে আসছি। তো আপনারা দেখতেছেন যে একজন লোক দেখাচ্ছে নানার যে এই জমিতে এই চাষ করছে। তো গ্রামের পরিবেশই হচ্ছে ভাই এরকমই, যে একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করে থাকে সব সময়। আবার তোমার নাম কি, বাসা কোথায়? তো এই হচ্ছে ওই এলাকায় একটা ছেলে, তো হচ্ছে বলতেছে আমি গ্যাংস্টার এরকম আর কি করতেছে। তো তার জন্য ওর একটা ছোটোখাটো একটা ভয় দিলাম, তো ভয় না পাই আরও হাসতেছে। তো এই দেখতেছেন যে আমরা মাছ ধরা ওইখানে আরও ওয়েট করতেছি মাছ ধরা দেখার জন্য। তো সবাই কোচ হাতে নিয়ে বসে আছে, মাছ ধরবে। কোচ আসলে আপনারা জানেন যে কোচ দিয়ে কীভাবে মাছ ধরে, ওই একটা ছেলে দেখতেছেন যে নামতেছে মাছ ধরার জন্য। তো আমরা এখানে ওয়েট করি, মাছও দেখছিলাম। তো আর এটা হচ্ছে ওইখানে যারা মাছ ধরতেছে তাদের টেম্পোরারি থাকার জন্য একটা ঘর উঠানো হয়েছে। তো আমরা আর মাত্র 10-15 মিনিট পরে বাসা চলে যাব। তো বাসা চলে যাওয়ার পথে হচ্ছে নানার সাথে আর একজনের সাথে দেখা হয়েছে। তো সে আর কি চাষবাসের সম্পর্কে জিজ্ঞেস করতেছিল যে এবারে ফলন কোনটা ভালো হবে আর কোনটা ভালো হয়েছে। তো তার জন্য আর কি তাদের সাথে কথা বলতেছে। আর
আমার নানা হচ্ছে মোংলাতে থাকে, তো তার জন্য সে বেশি সময় বরিশালে আসতে পারে না, তো যে সময় আসে সব কিছু ঘুরে ঠিক মতন দেখে যায়। আর এই হচ্ছে আমার ওই নানা নাতি নাতনি, তারা দেখতেছেন যে কীভাবে খেলাধুলা করতেছে। নাম কি তোমার? ওর নাম কি? সিয়াব। আর আমার এই নানা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে করতে শেষ, সে এক মুহূর্ত বাসা ছাড়া কোথাও যেতে পারে না। তার বাসা সব কিছু এবং বাসার সকল জিনিসপত্র তারই দেখাশোনা করতে হয়। তো তাদের ঘের সহ এবং পোলট্রি ফার্ম আছে, পোলট্রি ফার্মের জন্য আরও বেশি সময় দিতে হয় বাসায়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। সো এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে।